তো আপনাদের হয়তো ক্যানভা নিয়ে আমাদের প্রথম একটা ক্লাস হয়েছিল, এবং সেখানে যে বেসিক জিনিসগুলো অর্থাৎ যে আমাদের টুলস গুলো ছিল বা কোন টুলস এর কি কাজ, সেইগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা কিছু কমপ্লেক্স জিনিস ডিজাইন করতে শিখবো, যেগুলো আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে যেন আপনি ওই যতই কমপ্লেক্স হোক না কেন সেটা আপনি নিজে থেকেই ডিজাইনটা করতে পারবেন। তো ক্যানভা নিয়ে আজকে আমাদের শেষ ক্লাস, এবং যতটুকু আমাদের নলেজ দেওয়া দরকার এতটুকু দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি আমাদের ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে যাওয়ার পর আপনাদের হয়তো বা সবাইকে কি অ্যাক্সেসটা দিয়েছি, আমি সবাই পেয়েছেন, বা এরকম কি কেউ বাকি আছেন যে এখনো অ্যাক্সেস পান নাই পেড যে আমার ক্যানভাটার? আমরা পেয়েছি, আমি জানি না অন্য কেউ আচ্ছা, ঠিক পেয়েছে আছে, কিনা। যদি কেউ না পেয়ে থাকেন এখনো আমাকে জানাবেন, আমি পেইড অ্যাক্সেসটা দিয়ে দিব। তো আমরা যে একটা আজকে আগে সর্বপ্রথম আমরা কিভাবে একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করতে হয় সেটা আগে শিখি। যেমন আমি যদি এখানে ফেসবুক কভার লিখি, তাহলে এখান থেকে আমাদের ফেসবুকে কভারের জন্য একটা আমরা কভার পেয়ে যাব, এবং এখান থেকে আমরা আমাদের মতো করে ডিজাইনটা করতে হবে। এবং এটা আমি কিন্তু দেখাইছিলাম যে আপনার যেটাই দরকার হয় সেটা এখান থেকে সার্চ করবেন, সার্চ করে ওই রিলেটেড এখানে আপনারা কভার পেয়ে যাবেন, সেই কভারটা আপনারা দিয়ে দিতে পারেন। মনে করেন আপনার এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি লাগে তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বানাবেন, মনে করেন এটাই আমি বানাইতে চাই, তাহলে এখানে গিয়ে জাস্ট আমি কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলে এটা আমি কাস্টমাইজ করতে পারবো। যেমন এখান থেকে হয়তো বা আপনাদের কোনো লোগো যদি থাকে লোগোটা দিতে পারেন, মনে করেন আমার কোনো লোগো নাই, আমি লোগো দিলাম না, যেহেতু আমার এটা বিজনেসের জন্য করবো না, এটা আমি আমার পার্সোনাল যে ফেসবুক পেজ আছে বা আমার ফেসবুক যে আমার অ্যাকাউন্টটা আছে সেটার জন্য আমি একটা এখান থেকে বানাইতে চাচ্ছি, তাহলে এখান থেকে আপনি দিতে পারেন যে আই এম দিলেন রাশেদ, এটুকু দিতে পারেন, বা আপনার যে নাম সেটা আপনি দিবেন। তারপরে আপনি কি কাজ পারেন বা আপনি কি আপনার যে ডিজাইনেশনটাকে সেটা আপনি দিবেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, যেটুকু আপনারা দিলেন এটা একটু আপনারা হয়তো বা বড় করে দিতে পারেন। জাস্ট আমি এটুকু দিলাম। এরপরে এখানে আপনাদের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা কাস্টমাইজ করে দিবেন, এবং এখান থেকে ইমেজটা আমি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি ধরে এই জায়গায় আমি ছাড়ে দিলাম। তাইলে আমার এখান থেকে কি হলো, ইমেজটা চলে আসলো, কিন্তু ইমেজটা আমার সাইজ মতো হয় নাই। তো এটা আমরা কিভাবে করি, এখানে ক্লিক করে জাস্ট আমরা এডিট ফটোতে যাই, এডিট ফটোতে যাওয়ার পরে এখান থেকে ক্রপে গেলে আমরা কি করতে পারবো, এটা আমাদের মতো করে এটা সাইজ করে নিতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেলের মধ্যে আমার ইমেজটা কিরকম দেখাচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমি হচ্ছে যে আরো একটু জুম করবো, তাহলে আরো একটু জুম করে জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের জায়গা মতো আমরা এটা বসায় দিলাম। তো বসায় দেওয়ার পর এখন যদি আমরা একটা বাইরে ক্লিক করি তাহলে আমার ইমেজটা ঠিকঠাক হয়ে গেল। তো এখানে আরো একটা জিনিস দেখেন যে আমার ইমেজটা কিন্তু এই জায়গায় একটু কালো দেখা যায়, অর্থাৎ আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে বা এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের এনভায়রনমেন্টের সাথে আমার এটা মিলতেছে না, কিরকম একটা কালো কালো দেখা যায়। তো এটা আমি কি করতে পারি, আমি যদি ইমেজে ক্লিক করি, আমার ইমেজটাতে ক্লিক করার পর এডিট ফটোতে যদি যাই, এরপর এখানে অ্যাডজাস্টের একটা অপশন আছে, এই অ্যাডজাস্টে যদি আমি ক্লিক করি, এই অ্যাডজাস্টে ক্লিক করলে আমি এখান থেকে একটু ডিজাইনটা করতে পারবো। যেমন এখান থেকে আমি টেম্পারেচার বাড়াইতে পারবো, এবং এখান থেকে আমার আরো কিছু ডিজাইন আছে এগুলো করতে পারবো, ব্রাইটনেস বাড়াইতে পারবো, যে আমি আর একটু সাদা করতে চাই। তারপরে কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াইতে পারি বা এটা কমাইতে পারি। এরপরে হাইলাইটসটা আমরা করতে পারি। তো এইভাবে করতে গেলে আপনার ঠিক মতো মিলাইতে পারবেন না বা একটা প্রবলেম হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের যে ক্যানভা আছে, এই ক্যানভা বলতেছে তোমার এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের সাথে যদি তোমার এই চেহারাটা তুমি মিলাইতে চাও, তাহলে তুমি এখানে জাস্ট অটো অ্যাডজাস্টে ক্লিক করো, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে কতটুকু দরকার, কোনটার কতটুকু দরকার সে অটোমেটিক দিয়ে দিবে। তোমার এখানে কন্ট্রাস্ট কতটুকু দরকার, তোমার হাইলাইটস কত দরকার, তারপরে তোমার এখানে ব্ল্যাকস কত দরকার, সম্পূর্ণ সে দিয়ে দিবে তুমি যদি জাস্ট এখানে অটো অ্যাডজাস্টে ক্লিক করো। তাহলে আমি যদি অটো অ্যাডজাস্টে ক্লিক করি তাহলে আমার এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের সাথে আমার ছবিটা যেরকম যাওয়ার কথা সেরকম এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমি আরো একবার চেষ্টা করে দেখি, অরিজিনালটা দিই, জাস্ট এখানে দিলাম, এটাকে আমি একটু বড় করলাম।
আচ্ছা, এখানে আপনাদের একটা কোশ্চিন আসলো, যে কোশ্চিন আসতেই পারে যে ভাই আপনি তো এখানে এটা যে দাঁড়ান আমি কন্ট্রোল জেড দিই। মনে করেন আপনি তো এখান থেকে ভাই আমাদের শিখাইলেন যে এডিট ফটোতে ক্লিক করতে হবে, তারপরে ক্রপে গিয়ে তারপরে আপনি এটা ক্রপ করতে পারবেন, কিন্তু আপনি তো এখানে এডিট ফটোতেও গেলেন না, ক্রপেও গেলেন না। তাহলে কিভাবে সেই কাজটা করলেন? দেখেন, আমি যদি এই ইমেজের উপর একসাথে ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক ক্রপের অপশনটাতে চলে আসবে, দেখছেন? তো এটা একটা সিস্টেম, শর্টকাট ওয়ে। আপনি এডিট ফটোতে গিয়ে তারপর ক্রপে না গিয়ে একটা কাজ করতে পারেন কি, যে আপনার এই ফটোটার উপরে ডাবল ক্লিক যদি একসাথে করেন, তাহলে আপনার এটা ক্রপ করার অপশনটা চলে আসবে। তো এটা আস্তে আস্তে যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন, তখন সেটা নিজে থেকে সবকিছু করতে পারবেন। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে আমার কোথায় যেতে হবে? এডিট ফটোতে গিয়ে জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করব, এবং অটো অ্যাডজাস্টে দিলে কিছুটা আমার এটার সাথে সে অটো কম্বিনেশনটা করে নিবে। আচ্ছা, এই হলো আমাদের একটা টেমপ্লেট আমরা ডিজাইন করলাম। তো এখন আমি চাচ্ছি যে এখানে যত ধরনের টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো আমার একটাও ভালো লাগে নাই। আমি আমার মতো করে আমি টেমপ্লেট ডিজাইন করব। ওদের টেমপ্লেট বলতে কি বোঝায়, যে এখানে টেমপ্লেটে যা আছে সেটাই আমাকে কাস্টমাইজ করে আমাকে দিতে হবে, বা এই ডিজাইনটাই আমাকে ইউজ করতে হবে। কিন্তু আমার মন চাচ্ছে যে না, আমি এগুলো কোনো কিছু ডিজাইন আমার ভালো লাগতেছে না, আমি নিজে থেকে একটা ডিজাইন করব, অর্থাৎ যেটাকে কাস্টম ডিজাইন বলে। তো সেই কাস্টম ডিজাইনটা কিভাবে করতে হয়? তো কাস্টম ডিজাইনের জন্য আমরা এখানে কি করব? আগে আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যাওয়ার পর এখানে সার্চ করব, কি সার্চ করব? ফেসবুক কভার। তো ফেসবুক কভারের জন্য এখানে আমাদের কভার চলে আসছে, গেলাম এই জায়গায়। এই জায়গায় যাওয়ার পর আমাদের এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক ফেসবুক কভার। অর্থাৎ তোমার যদি কোনো এখান থেকে টেমপ্লেট পছন্দ না হয়, বা যদি তোমার এগুলো প্রয়োজন না হয়, তাহলে তুমি নিজে থেকে একটা বানাইতে পারো। তাহলে আমরা এখানে ফার্স্টে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডিজাইন চলে আসবে, যেটাতে আমরা আমাদের মতো করে আমরা ডিজাইনটা করতে পারবো। তো আমি যদি আমার ফেসবুকে যদি যাই, যেমন এই যে আমার ছবিটা আছে, ফেসবুকে গেলাম, ফেসবুকে গেলে এই ছবিটাতে যদি যাই, এই ছবিটা আমার কিভাবে ডিজাইন করা হয়েছে এটা যদি আমরা একটু থিঙ্কিং করি, তাহলে কি করা যায়? এখানে একটা হেডলাইন নিছে বা হেডিং নিছে, একটা নিয়ে এখানে একটা লেখা লিখছে, এটা বড় করে দিছে। আগে আমাদের কোনো একটা কিছু ডিজাইন করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? সেই জিনিসটাতে থিঙ্কিং করতে হবে, যে সেটা কিভাবে ডিজাইনটা করছে বা এটার মধ্যে কি কি কাজ করা হয়েছে, এটা আমাদের আগে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখেন কি করছে, সে এখানে একটা হেডিং নিছে, তার নিচে আরো একটা হেডিং নিছে, সেটা একটু ছোট করে দিছে, এটার একটা কি দিছে? কালার দিছে। আচ্ছা, এরপরে আমাদের ছোট ছোট কিছু টেক্সট দিছে, টেক্সটের সামনে কিছু কি দিছে? আইকন দিছে, বা বুলেট বলতে পারেন, যেটাই বলেন না কেন, সে এখানে দিছে। আর জাস্ট এখান থেকে কোনো কিছুই করে নাই। তো এই জিনিসটুকু আমরা কিভাবে ডিজাইন করতে পারি? আর এই যে আমরা এখানে বাইরের যে জিনিসগুলো দেখতেছি, যে একটা ঘরের মতো দেখা যায় বা বিল্ডিং এর মতো দেখা যায়, এটা একটা কোনো টেমপ্লেট থেকে নেওয়া হয়েছে, আর বাকিটা এখান থেকে ডিজাইন করা হয়েছে। তো এটা আমরা নিচেরটা আপাতত ভুলে যাই, আমরা আপাতত এইটুকু ডিজাইন করতে শিখি, যে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক নিলাম একটা, নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা একটা কি, যে একটা হেডিং নিতে হবে। তাহলে আমরা একটা হেডিং নিয়ে নিই, কোথায় থেকে নিব? টেক্সটে যাব, এখান থেকে অ্যাড হেডিং নিব, এবং এখান থেকে আমরা কি লেখা আছে, এখান থেকে এমডি, আই এম এমডি রাশিদুজ্জামান রাশিদ, তাহলে এটা আমরা এখান থেকে লিখে দিই। এখানে আছে আই এম এমডি। আচ্ছা, এটুকু আমাদের লেখা হইল, এটা আমরা এই বরাবর দিলাম। তো এটা আমরা মনে করেন হুবহু যে ডিজাইন করতে হবে আমাদের, এমনটা না। আমাদের 60% বা 70% এজ আ বিগিনার আমরা যদি এটা ডিজাইন করতে পারি, বা 70% পর্যন্ত যদি আমরা সিমিলারিটি যদি রাখি, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। আমাদের যে 100% সিমিলার হতে হবে এমনটা না, আমরা 70% 80% হলেই হয়ে যাবে। যখন আমরা আস্তে আস্তে আরো ডিজাইন করবো, 20টা 30টা টেমপ্লেট ডিজাইন করবো, তখন আমাদের আরো আইডিয়া চলে আসবে। তাহলে এখানে আমাদের একটা নাম নিলাম। এখন এখানে একটা কালার ইউজ করছে, আমরা যদি এখানে যাই, একটা কালার ইউজ করছে। তো এই কালারটা আমি সেম টু সেম কিভাবে আমার এই লেখার মধ্যে দিব? আমি যদি এখানে কালারে যাই, কালারে গেলে আপনারা এখানে পাবেন কিছু কালার। মনে করেন যে আমি গেলাম এই জায়গায়, গিয়ে এখান থেকে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে মেবি এরকম কিছু একটা কালার ইউজ করছে। তো এখানে দেখেন মিলতেছে না, বা কোনোভাবে মিলাইতে পারতেছি না। তো এখানে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন। এক্সটেনশন কিভাবে ইউজ করবেন? তো এই এক্সটেনশনটার নাম আমি বলতেছি, যেমন কি যেন নাম হলো এটা,
আচ্ছা, কালার জিলা, এই এক্সটেনশনটার নাম হলো কালার জিলা। তাহলে আমরা এখানে গুগলে চলে যাব, গিয়ে সার্চ করব কালার জিলা এক্সটেনশন ফর ক্রোম, দিয়ে আমরা এন্টার দেবো। তাহলে আমাদের এখানে একটা এক্সটেনশন চলে আসবে, এই যে কালার জিলা এক্সটেনশন। এই এক্সটেনশনটাতে ক্লিক করব। ক্লিক করে এটা আমরা আমাদের এই যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারের সাথে সেভ করে নেব, যেটা আমাদের খুব কাজে আসবে। আচ্ছা, এটা আমার এখানে ইনস্টল করা আছে, তো এখানে আমাদের অ্যাড টু ক্রোম আসবো। ওই অ্যাড টু ক্রোমে ক্লিক করলে, আচ্ছা এটা আমি রিমুভ করেই দেখাই, তারপরে আপনাদের দেখাইলে খুব ইজি হবে, যেহেতু আপনারা অনেকে নতুন আছেন। তো মনে করেন আমরা এখান থেকে কি করলাম, ফার্স্টে গেলাম, ফার্স্টে গিয়ে এখান থেকে সার্চ করলাম কালার জিলা এক্সটেনশন ফর ক্রোম। তারপর প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পর আমরা এখানে কি পাবো, অ্যাড টু ক্রোম। এই অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করে দেব। আর এটা আমাদের যারা একবারে গ্রাফিক্স ডিজাইনার বা হচ্ছে যারা ওয়েবসাইট মেকিং করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন। আচ্ছা, এরপরে আমাদের অ্যাড এক্সটেনশনে দিব। দেওয়ার পরে আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে এখানে চলে আসবে, ঠিক আছে। যদি আমি এখন এটা কেটে দিই, এটা আমাদের কোনো দরকার নাই, কেটে দিলাম। এখন আমাদের এক্সটেনশনটা যখনই এখানে লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে মনে করবো যে এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আগে ছিল কিন্তু অ্যাড টু ক্রোম, তো অ্যাড টু ক্রোম করে দিছি, এখন দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। তো তুমি কি এটা রিমুভ করতে চাও? যে আমরা রিমুভ করতে চাই না, তার মানে কি এটা আমার এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমাদের এখানে দেখবো যে এরকম একটা আইকন দেখা যায়, সেটার নাম হলো এক্সটেনশন। ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটা কালার জিলা নামে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি করব, পিন করে দেব। তো যখনই এটা আমরা এখানে পিন করব, তখন এই এক্সটেনশনটা আমাদের এই লাইনের মধ্যে চলে আসবে। তো এখানে আমি কি করলাম, পিন করে দিলাম। তাহলে এখানে দেখেন একটা চলে আসছে। তো এটার আমাদের কাজ কি? এটা হচ্ছে যে কোনো একটা টেক্সটের বা কোনো একটা টেক্সটেরই হোক বা কোনো একটা ইমেজের হোক, যেটারই হোক না কেন, যে ওই কালারটা আমরা কপি করতে চাই, যে ওইখানে কোন কালারটা ইউজ করা হয়েছে সেটা তুমি আমাকে বলো। তাহলে আমি যদি এখানে যাই, তো আগে আমাদের এখানে আসতে হবে কোথায়, যেই জায়গার আমরা লেখাটাকে কপি করতে চাই বা লেখার যে আমাদের কালারটা আছে ওই কালারটা যে আমরা কপি করতে চাই, ওই জায়গার মধ্যে আমরা আগে আসবো। তাহলে এটা আমি আগে ওপেন করে নিলাম। এটা ওপেন করার পর এখন আমি আমার এক্সটেনশনটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখেন একটা সার্কেলের মতো চলে আসছে। তো এবং এখানে দেখেন সার্কেলে আসার সাথে একটা প্লাসের মতো দেখা যাচ্ছে, যে মাউসের পয়েন্টারটা প্লাস হয়ে গেছে। তো আমি এটা আস্তে আস্তে যদি নিয়ে আসি এই জায়গায়, তাহলে দেখেন এই যে আমি একটা কালার ধরতে পারছি। এবং এই সাথে এখানে দেখেন এই যে এই জায়গার মধ্যে কালারটা কিন্তু চলে আসবে। তাহলে এই জায়গায় যদি যাই, দেখবো এই কালারটা চলে আসছে। তো যখন এই কালারটা চলে আসবে, বা আমি মনে করেন যে এটার মাঝ বরাবর দেবো, এই যে চলে আসছে কালারটা, যখনই কালার চলে আসবে তখন আমরা আমাদের যে মাউসের একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার এটা কপি হয়ে গেছে। তাহলে আমার এই যে কালারটা আছে কালারটা আমার কপি করা হয়ে গেল। এখন ওই কালারটা আমি কোথায় নিব? আমার এই জায়গাতে আসবো, এই যে লেখাতে আসবো। লেখাতে আসে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের একটা কালার গুলো আছে সবগুলো এখানে আমরা চলে আসবো। এখানে এসে এখানে যে এই কোডটা আছে এই কোডটাতে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। যেহেতু আমরা আগে কপি করছি, তাহলে ওইখানে একটা কোড কপি করা হয়েছে, ওই কোডটা আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দিলে আমার এখানে অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন যদি আমরা মিলাই, তাহলে দেখবো যে আমাদের কালারটা অনেকটা কিন্তু সেম হয়ে গেছে আগেরটার মতো। তাহলে যদি কোনো লেখার আমরা কোনো কালার কপি করতে চাই, তাহলে আমরা এখানে আগে যাব, গিয়ে সেটাতে এখানে নিয়ে যাব। নিয়ে দেখতে চাচ্ছি যে কি অরেঞ্জ কালারটা আমি নিতে চাচ্ছি, এবং আমার এখানে অরেঞ্জ চলে আসছে। তাহলে এখানে যখনই চলে আসবে তখন ক্লিক করে দেবো। ক্লিক করলাম মানে কি, যে দেখেন একটা কোড কপি হয়ে গেছে। তো ওই কোডটা আমাদের কি করতে হবে, যেই লেখাটার উপরে আমি ওই কোডটা ইমপ্লিমেন্ট করতে চাই, ওই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাতে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে কালার গুলোতে ক্লিক করব। এখানে এসে সেটা আমরা কি করব, জাস্ট পেস্ট করে দেবো। তাহলে আমাদের অটোমেটিক্যালি কালারটা হয়ে যাবে। আচ্ছা, এটা অনেকটা অ্যাডভান্স হয়ে তারপর আপনাদের শিখাই দিলাম, যে যেন খুব তাড়াতাড়ি করতে পারেন। এরপর কি দেওয়া আছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তাহলে আমরা আরো একটা টেক্সট নিলাম, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এখন এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের ছোট করতে হবে বা মিডলে রাখতে হবে, ঠিক আছে। তো এটা আমরা একটু কিছুটা ছোট করে দিলাম। ছোট করে জাস্ট এটুকু আমরা মাঝ বরাবর বসাই দিলাম। এই হলো একটা বিষয়। এরপরে কি দেওয়া আছে, আচ্ছা গুগল অ্যাড অ্যাকাউন্ট, গুগল সার্চ অ্যাড, তারপরে কি দেওয়া আছে, গুগল পিপিসি ক্যাম্পেইন। আচ্ছা, আমরা প্রথমে একটা আগে ডিজাইনটা চেষ্টা করি, যে গুগল অ্যাডস ক্যাম্পেইন। মনে করেন আমি যদি এখানে একটা ডিজাইন করি,
তো একটা ডিজাইন করলে তারপরে তো এটা আমরা সবগুলো কপি করে ফেলতে পারি, তাই না? তখন তো আমাদের খুব ইজি হয়ে যাবে বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টটা আগে লিখি। তাহলে মনে করেন এখান থেকে একটা টেক্সট নিলাম, লিখলাম কি যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, মেবি এটাই লেখা আছে যে গুগল অ্যাড ক্যাম্পেইন আছে, সরি, গুগল অ্যাড, আচ্ছা এটা আমরা লিখলাম। এটা আমরা একবারে ছোট করে নিলাম যেন আমাদের 3-4টা লাইন হয়, যেহেতু আমি 4 লাইন দিব। তো এটা ছোট করে নিলাম। আচ্ছা, নিয়ে এটাকে আমি এক জায়গায় বসাইলাম, মনে করেন এই জায়গায় বসাইলাম। আচ্ছা, এই জায়গায় বসাইলাম। তো এটার সামনে আমার কি আছে, একটা আইকন দেওয়া আছে। তো এই আইকনটা কিরকম একটা আইকন, ধরে নিলাম এটা একটা অ্যারো বলতে পারি, যে বা ধরে নিলাম এটাকে আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে এটা কি বলা হয়, টিক বলা হয়, যে একটা টিক মার্ক দেওয়া আছে, টিক দেওয়া আছে, তাই না? তো আমরা আমাদের এই জায়গায় যাব, গিয়ে এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এই জায়গায় সার্চ করব যে জাস্ট টিক লিখবো, টিক লিখে আমরা কি করব, একটা এন্টার দেব। তাহলে আমাদের এখানে অনেকগুলো টিক চলে আসবে। তাহলে আমরা যদি এখানে সিওলে দিই বা এখানে যদি সিওলে দিই, মনে করেন সিওলে দিলাম, সিওলে দিলে আমাদের ঠিক এটা হয়তো বা মিলে যাচ্ছে। তারপর দেখি আরো আমরা কাছাকাছি মিলাইতে পারি কিনা, বা এখান থেকে অনেকগুলো আছে, এটাও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা যেটা ইউজ করবেন। আচ্ছা, এটা যদি আমরা আহ, আবার করি, মনে করেন আবার টিক লিখে সার্চ দিই, তাহলে হয়তো বা নিচে আসছিল এটা বিষয়টা। আচ্ছা, এটা কেটে দিলাম, কেটে দিয়ে লিখলাম যে কি ঠিক, দিয়ে এন্টার দিলাম। এই যে এটা 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 মনে হয় আমাদের সাথে মিলে যাচ্ছে। আমরা যদি যাই, মনে হয় ওইটাই দেওয়া আছে, এটা জুম করলে হয়তো বা দেখা যাবে। তাহলে আমরা এটা কি করব, ইউজ করব, ক্লিক করলাম। এখন তো এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? তো এটা এই যে কোনাগুলো ধরে আমরা টান দিয়ে কি করলাম, ছোট করলাম, ছোট করে কোন জায়গায় বসাবো, এটার সামনে বসাই দেবো। এখন এটা একুরেট হচ্ছে কিনা এটা তো আমার বুঝতে হবে, বা এটা আমি এত দূর থেকে দেখতে পাচ্ছি না, তাই না? তো এটা আমি জুম করে নিলাম। জুম করে যত জুম করব তত আমাদের যে ডিজাইনটা আমাদের কি হবে, অ্যাকুরেট হবে। তাহলে এটা আমি জুম করে নিয়ে কি করব, এই লেখাটাকে একটু টান দিয়ে দিলাম, এটাকে আমি এই বরাবর দিয়ে দিলাম, এবং এখানে দেখেন যে মাঝ বরাবর একটা কিন্তু লাইন দেখা যাচ্ছে। তার মানে কি আমার এটা ঠিকঠাক মতো বসছে, এই যে মাঝ বরাবর একবারে একটা লাইন দেখা যায়, হয়তোবা আপনারা জুম করে দেখলে দেখতে পাবেন। তো এটা দেখেন, এখন লেখার থেকে আমার আইকনটা বড় হয়ে গেছে, তাহলে আইকনটা আরো একটু ছোট করা দরকার, দিলাম। এখন এটা আবার উপরে নিচে হয়ে গেছে, তাহলে আমার কি করা দরকার, এটাকে ধরে টান দিয়ে উপরে ওঠা দরকার। আচ্ছা, এইটুকু আমার হইলো। আচ্ছা, এখন আমার এই ডিজাইনটুকু মনে করেন কমপ্লিট হইলো, একটা ডিজাইন কমপ্লিট হয়েছে। এখন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট কিভাবে করে আপনারা হয়তো বা জানেন, যে মাউসের বাটনটা ক্লিক করে ধরে এভাবে যদি আমি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, সিলেক্ট হওয়ার পর এটা যদি আমি কপি করি, কপি করলাম, কপি করে এই ফাঁকা যে কোনো জায়গায় মনে করেন পেস্ট করে দিলাম, তাহলে এটা কি হয়েছে, আমার একটা ডুপ্লিকেট হয়ে গেছে না? তো এটাকে আমি আবার কি করলাম, এই যে একটা আমাদের, এটা হলো রোটেটের, আর এটা হলো কি যে আমি টান দিয়ে ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। এই দুইটার কাজ হলো একটা রোটেট, আর একটা হলো ড্রাগ এন্ড ড্রপ করতে পারবো। তাহলে এটাকে আমি টান দিয়ে ধরে এনে আমার জায়গা মতো মনে করেন বসাই দিলাম, এটার মধ্যে বসাইলাম। আচ্ছা, আমাদের আরো একটা কি করতে হবে, এই জায়গায় কয়টা আছে, 3টা আছে, তাহলে আমাদের আরো একটা করা দরকার। বা এটার মধ্যে দেখেন আপনার ফাঁকা বা স্পেসিংটা কত অল্প আছে, কিন্তু এটার মধ্যে বেশি দেখা যাচ্ছে। তাহলে এটা আমরা কি করতে পারি, আরো একটু যদি আমরা জুম আউট করি, তাহলে দেখবো যে মেবি ঠিকঠাক আছে। বা আমরা চাইলে আরো একটু আইকনটা ছোট করে দিতে পারি যদি চাই, যদি আমরা মন চায় যে আইকনটা আমি আরো একটু ছোট করে দেবো, বা ওইটাই ঠিক আছে, মনে করেন ওইটাই ঠিক আছে। মানে এটাকে আবার কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম মানে কি, এটা আমি নিচে বসাই দিলাম টান দিয়ে। তো এখন যদি আমি একটা কাজ করি, এই তিনটাকেই যদি সিলেক্ট করি, তিনটাকেই সিলেক্ট করলাম, শুধুমাত্র লেখা সিলেক্ট করলে হবে না। কারণ আমার কি, যে আমি যে পরের লাইনটা আমার যে দরকার, পরের লাইনটাতে তো আমার দুইটা জিনিসই দরকার, লেখাটাও দরকার, এটাও দরকার, তাহলে দুইটা একসাথে আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সেম ভাবে আমি যদি আমার এই পাশের লাইনটা দেখি, তাহলে এই পাশে যা কিছু আছে এই পাশেও সেম আছে। তার মানে কি, এই পাশে আমার এইটাও লাগতেছে, এইটাও লাগতেছে, তাহলে দুইটাই আমাকে একসাথে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই দুইটা জিনিসই এক পাশে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে কি করলাম, কপি করলাম, এই যে কপি, কপি করে আমি কি করব, ফাঁকা কোনো এক জায়গায় এসে পেস্ট করে দেবো। তাহলে এটা এই জায়গায় হয়ে গেছে। তো এখন আমি কি করব, এটাকে টান দিয়ে আনে এই পাশে দিয়ে দেবো। তাহলে এটা সমান হইলো কি না, এই যে দেখেন নিচে একটা লাইন দেখাচ্ছে, মানে কি নিচে থেকে সবগুলো লাইন ঠিক আছে, নিচে থেকে সব লাইন ঠিক আছে। তাহলে নিচে যদি ঠিক থাকে তাহলে উপরে তো আমাদের অটোমেটিক্যালি ঠিক থাকবে। বা মাঝ বরাবর একটা আসছে, যে মাঝখানে লাইনটার সাথে এটাও তোমার ঠিক আছে,
তাহলে এরকম আমরা একটা আইডিয়া যখন পেয়ে যাবো তখন আমরা ছাড়ে দিব। আচ্ছা, এরপরে কি করব, আবার এটা কপি করলাম। এখানে আমার কয়টা আছে, আরো 2টা লাগবে। তাহলে এখানে যদি আমার আরো 2টা লাগে তাহলে আমরা একসাথে তো এই 2টা সিলেক্ট করে দিতে পারি, তাই না? এই সবগুলো সিলেক্ট করে নিলাম। এই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-V, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে কপি করলাম আর এদিকে বাইরে এসে পেস্ট করে দিলাম। তাহলে এখানে কি হয়েছে, ডুপ্লিকেট হয়েছে। তো এটাকে আমরা টান দিয়ে ধরে আনে এই সাইডের মধ্যে মনে করেন যে বসাই দিলাম। ধরে দিন যে 4টার ক্ষেত্রে যদি হইতো তাহলে এখানে আমরা বসাই দিলাম, যে আপাতত 3টা দিয়ে দেখাই। আচ্ছা, এগুলো আমরা কি করব, মনে করেন কেটে দিলাম, 3টাই দেখাই, মনে করেন যে এটা। এখন এখানে দেখেন এই পাশে আমার জায়গা একটু কম, এই পাশে জায়গা একটু বেশি, তাহলে জিনিসটা একটা খারাপ দেখাচ্ছে না? তো এটা তো আমাদের মিডল করে নিতে হবে। তো এইগুলো সবগুলো সিলেক্ট করে নিব, সিলেক্ট করে জাস্ট হাত দিয়ে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা মিডলে বসাই দেবো। এই যে মাঝ বরাবর একটা যখন দাগ আসবে তখন মনে করবো যে আমাদের মিডল হয়েছে। বা আপনারা আইডিয়া নিতে পারেন যে লেফট সাইডে কতটুকু ফাঁকা, রাইট সাইডে কতটুকু ফাঁকা। আচ্ছা, এইটুকু আমাদের হলো। এখন আমাদের কাজ কি, এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো আমাদের টেক্সট গুলো চেঞ্জ করে দেওয়া। গুগল সার্চে গুগল পিপিসি ক্যাম্পেইন, তাহলে এই জায়গায় গেলাম, ডাবল ক্লিক করলে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। তাহলে লিখলাম কি, যে গুগল গুগল সার্চ ট্যাক্স দিলাম। আচ্ছা, এরপরে এখানে কি দিতে হবে, গুগল পিপিসি ক্যাম্পেইন। আচ্ছা, দিলাম। তাহলে লাইনগুলো বাঁকাতারা হয়ে গেছে, তাই না? তো এটা আবার জুম করলাম, জুম করে এটাকে আমরা একটু চাপাই দিলাম। তো এই যে যখন চাপাই দিই, আমি আরো একটু জুম করি তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। আমি যখন এখানে এটা লেফট সাইডে নিয়ে আসতেছি তখন দেখেন তারা একটা কিন্তু উপর থেকে একটা লাইন দিয়েছে আমাকে, যে উপরের লাইনটার সাথে তোমার এটা স্ট্রেট আছে এবং নিচেও সবকিছু ঠিক আছে। এই নিচের লাইনটা কিসের সাথে ঠিক আছে, তোমার যে তুমি আইকনটা ইউজ করছো ওই আইকনের সাথে তোমার লাইন ঠিক আছে। আর উপরের লাইনটা কি বলতেছে, যে উপরের যে টেক্সটটা আছে ওই টেক্সটের সাথে নিচে তোমার লাইনটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা দেখি, এটার ক্ষেত্রেও দেখেন সেম টু সেম, মানে লাইনটা আমার সোজা হয়েছে। এইভাবে আমরা আমাদের এই যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা এবং নিচে থেকে ঠিক আছে কিনা এটা সবকিছু চেক করা যায়। এরপরে কি আছে আমাদের, গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, গুগল ডিসপ্লে ক্যাম্পেইন। গেলাম গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস, গুগল ডিসপ্লে অ্যাডস বা গুগল ডিসপ্লে অ্যাডস জাস্ট লিখলাম। আচ্ছা, এরপরে মনে করেন ইউটিউব অ্যাডস লিখলাম। এখন আমাদের কি করতে হবে, আবার জুম করতে হবে। জুম করলাম, এটাকে আমি টান দিয়ে ধরাই দিলাম, এটাকে আমার টান দিয়ে লাইন টু লাইন করে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু আমাদের এটা ডিজাইনটা করতে পারি। আমাদের 70% বা 80% সিমিলার হলেই এনাফ। এবার এই পাশে লেখাগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের একটা ডিজাইন। আরো একটা ডিজাইন দেখাই আপনাদের। আচ্ছা, এইটুকুর মধ্যে আপনারা বুঝছেন কিনা আমার একটু বলেন তো, এই যতটুকু ডিজাইন দেখাইলাম, বা এখানে কোনো কমপ্লেক্স লাগতেছে এখন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো একটা ডিজাইনে যাই। যেমন আমি যদি আচ্ছা, এই ডিজাইনটাতে যদি যাই, এই ডিজাইনে আমাদের কি করা হয়েছে, আগে থিঙ্ক করি। আগে ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা একটা ব্ল্যাক দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে একটা ব্ল্যাক দিয়ে দিই। এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গায় গিয়ে জাস্ট একটা ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করা হয়েছে এখানে দেখি, এই টেক্সট গুলো ভুলে যাই, টেক্সট আমরা মনে করেন যে পরে দিব, এটা বাদ দিয়ে দিই। এই জায়গায় কি করা হয়েছে, সর্বপ্রথম আগে একটা শেপ নেওয়া হয়েছে, তাই না? এই যে একটা শেপ দেওয়া আছে, তাহলে এই শেপটা নিয়ে আমাদের তো পরিচিত আছে, তাই না? এই শেপটা আমরা একটা নিছি। শেপ নেওয়ার পরে সে কি করছে, এই জায়গার মধ্যে একটা আবার একটা শেপ নিছে, সার্কেল একটা শেপ নিছে, যেই শেপটার কালার ছিল কি ব্ল্যাক। তারপরে সে এখানে কি করছে, একটা ফ্রেম দিছে, ওই ফ্রেমের মধ্যে কি করছে, ছবিটা দিছে। আর এরপরে এখানে কি করছে, একটা লাইন দিছে। আমরা হয়তোবা জানি যে লাইনগুলো কিভাবে দিতে হয়, লাইনটা দিয়ে এইভাবে দাগ দিছে। আর এখানে এলিমেন্টস থেকে আইকন গুলো সার্চ করে নিয়ে আনে বসাইছে, এখানে কিছু লেখা লিখছে, এখানে একটা কিছু লেখা লিখছে। তাহলে জিনিসটা কি অনেকটা সিম্পল হয়ে গেল না? আগে একটা শেপ নিব আমরা, থিঙ্ক করবো কি যে এখানে কোনো একটা শেপ নেওয়া হয়েছে, তো এই শেপটা আমরা খুঁজে দেখবো, হয়তো বা পেয়ে যাব। এরপরে এখানে কি করা হয়েছে, একটা ছবি আছে, ছবিটা না হয় আমরা ফ্রেমের মধ্যে দিলাম, বুঝলাম, কিন্তু ছবির পিছনে একটা কালার দিছে। এই কালারটা কিভাবে দিছে,
সে একটা শেপ নিছে, সেই সার্কেল শেপের মধ্যে নিয়ে একটা কালার দিছে, দিয়ে তারপর একটা ছবি বসাই দিছে। আর এখানে আইকন নিছে, এখানে একটা লাইন নিছে, আর এখানে টেক্সট গুলো লিখে দিছে। আচ্ছা, সেম ভাবে এই ডিজাইনটা তো আমরা একটু আগে দেখাইলাম, যে একটা এখানে একটা টেক্সট দিছে, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট দিছে, নিচে একটা কি দিছে, লাইন দিছে। ওই লাইনটাকে কি করছে সে ছোট করে মোটা করে দিছে এই জায়গার মধ্যে। সেম ভাবে সবগুলোই সেম, এখানেও একটা লাইন দিছে, এই লাইনটাকে কপি করে এই জায়গায় আমি বসাই দিছি। আর এখানে এই আইকন গুলো তো আমরা এখানে সার্চ করলেই পেয়ে যাচ্ছে। তাহলে ডিজাইনটা কি আমাদের একবারে সিম্পল হয়ে যাচ্ছে। আগে আমাদের থিঙ্কিং করতে হবে যে এখানে কি কি কাজ করা হচ্ছে। তাহলে দেখি আমরা এই শেপটা পাই কিনা। তাহলে আমরা যদি শেপ কোথায় পাবো, এলিমেন্টসে পাবো। এলিমেন্টসে গিয়ে এখানে শেপ আছে, তাই না? অল শেপে গেলাম, অল শেপে গেলে এখানে আমরা দেখতে পাবো ওই সেম একটা শেপ আমাদের আছে, এই যে একটা শেপ, তাই না? এটা এখানে বাঁকা থাকুক আর যেভাবে থাকুক, আমাদের তো রোটেট করার অপশন আছে, তাহলে আমাদের সমস্যা কোথায়? আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে কি করতে হবে, আমাদের রোটেট করতে হবে। আচ্ছা, রোটেট করতে হবে যেহেতু, তাহলে আমরা আমরা এটা একটু এইভাবে রোটেট করে নিলাম। আচ্ছা, যেহেতু আমাদের আমাদের যদি ইমেজটা দেখি, এবং এখানে 90% হলে ঠিক হবে, এই যে 90% ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা দেখি, এটা কি এই যে এই পাশেরটা হলো এই সাইডে আর এটা হলো এই সাইডে, তাহলে আমাদেরটা মেবি ঠিকঠাক আছে, যে এটা এই সাইডে এটা এই সাইডে। এখন আমরা যদি এটা টান দিয়ে 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 যাই, তাহলে এবং এটাকে যদি আমরা এইটুকু বরাবর দেই, এবং এটার আমাদের যদি প্রস্থটা দেখি কতটুকু, বা লম্বাটা যদি দেখি, লম্বাটা হলো আমাদের এতটুকু সাইজ, একটা আইডিয়া মতো মনে করে নিয়ে নিলাম। তাহলে আমরা এটা একটু বাড়াই নিলাম, এই বরাবর বাড়াই নিলাম, আর এটাকে একটু আমরা এইভাবে করে দিলাম। অথবা আমরা যদি প্রথম থেকেই করি তাও করা যায়। এটা নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে দিই, এই বরাবর দিলাম, বড় করে দিয়ে যতটুকু আমাদের দরকার ততটুকু বড় করলাম। বড় করার পর আমরা কি করব, এটাকে টান দিয়ে জাস্ট এর পাশে দিয়ে দিব, তাহলেই তো একটা আমাদের হয়ে যায়। বা আমরা চাচ্ছি যে আরো একটু বড় করবো, করলাম বড়, এইটুকু হলো। আচ্ছা, এটার আমাদের কালার কি আছে? কালার আছে আমার, মনে করেন যে ইয়েলো, তাই না? তো এটার কালার দিয়ে দিই, যাবো এই জায়গায়, এই জায়গায় গিয়ে কি কালার দিতে হবে, ইয়েলো। আচ্ছা, ইয়েলোতে গেলাম। এখন এই ইয়েলোর সাথে আমার এই ইয়েলো মনে করেন যে যাচ্ছে না, একবারে এটা দেখাচ্ছে একবারে কি ডিপ দেখাচ্ছে, আর এটা আমার বেশি ডিপ দেখাচ্ছে না। তো আমরা দেখি এটা নেওয়া যায় কিনা। যদি আমরা এখান থেকে যাই, আচ্ছা এখানে একটা আমার, ওয়েট করি, কাজ করে না কেন? আচ্ছা, এই যে আসছে, এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে এখান থেকে আমরা কি করব, এটাতে যাব, এটাতে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে জাস্ট এটা চেঞ্জ করে দেবো, তাহলে আমাদের এটার মতো অনেকটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি করছে, একটা ব্ল্যাক শেপ নিছে, তাই না? তো ওইটা শেপটা কি, সার্কেল। তাহলে আমরা একটা সার্কেল নিয়ে নিই, এই জায়গায় যাই, আবার এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে এখানে যাব, এখান থেকে আমরা এই যে সার্কেলটা নিয়ে নেবো, সার্কেল নিলাম। নিয়ে এই সার্কেলটার কালারও কিন্তু অটোমেটিক্যালি কি নিয়ে নিছে, ইয়েলো নিয়ে নিছে, দ্যাটস ওয়াই আমার সার্কেলটা দেখা যাচ্ছে না। তো এখানে আমি গেলাম, গিয়ে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, এই যে এখন সার্কেল দেখা যায়। তো সার্কেলটা যদি আমি একটু বড় করি, বড় করে এই বরাবর যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন যে একটু সুন্দর মতো মনে হয় দেখা যাচ্ছে, তাই না? এই যে দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, একটা ফ্রেম নিতে হবে। তাহলে ফ্রেমটা কোথায় যাব, সবকিছু আমরা এলিমেন্টসে পাবো, গেলাম এলিমেন্টসে, নিচে যাব, একটা ফ্রেম পাবো, এই যে ফ্রেম, ফ্রেমটা কি হবে, সার্কেল, গেলাম এই জায়গায়। তাহলে এটা আমাদের এখন কি হয়েছে দেখেন, আমাদের এই যে ফ্রেমটা বড় হয়ে গেছে কিসের থেকে, আমার এই শেপটার থেকে। তাহলে আমাদের ইমেজে কি আছে, আমাদের ইমেজে আছে যে আমার শেপটার থেকে আমার যে এই ফ্রেমটা নেব, এই ফ্রেমটা ছোট হতে হবে। শেপের মধ্যেই তো আমার এই ফ্রেমটা দেওয়া হয়েছে, তাই না? তো এখানে আমার কি দেখা যাচ্ছে, আমার এখানে যেই আহ শেপটা নেওয়া হয়েছে, ফ্রেমটা তার থেকে বড় হয়ে গেছে, তাহলে ফ্রেমটা আমাদের একটু ছোট করে দিতে হবে। ছোট করে দিলাম, দিয়ে এটার মাঝে ঢুকাই দিলাম, এখন একটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আমি আপলোডে যাব, আপলোডে গিয়ে আমার যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আমি টান দিয়ে আনে এই জায়গায় ছাড়ে দিব।
তো এটা আবার ঠিক করতে হবে, তাই না? তো ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এটা আমি টান দিয়ে বড় করে দিব। জাস্ট বড় করলাম, এইভাবে আমি মিডলে বসাই দিলাম, দিয়ে বাইরে একটা ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল। এখন এটা আমার এটার সাথে ঠিকঠাক করতে হবে, তাই না? তো আমরা এডিট ফটোতে যাব, অ্যাডজাস্টে যাব, অটো অ্যাডজাস্টে দিলে আমার এটা অনেকটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, এরপরে এখানে কি নেওয়া হয়েছে, এরপরে একটা লাইন নেওয়া হয়েছে। এই লাইনটা কোথায় থেকে নিব? আবার এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে এখান থেকে খুঁজে খুঁজে নিতে পারেন, অথবা যদি সময় না থাকে জাস্ট এখানে লাইন লিখবেন, চলে আসবে লাইন। চলে আসছে। এই লাইনটাকে আমি কি করব এখন? লাইনটাকে আমি আগে কালারটা চেঞ্জ করব। কালার কি আছে? লাইনের কালার আছে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। এখন আমার লাইনটা কি আছে এই জায়গায়? একটু মোটা দেখা যাচ্ছে, তাই না? এটা পাতলা। তো এখানে যাব, এখানে গিয়ে এটা একটু মোটা করে দেব, মোটা করে দিলাম। আচ্ছা, এখন আমার এটা কি করতে হবে? এটাকে আমার এই যে একবারে লম্বা লম্বি করতে হবে, তাই না? তো এই যে রোটেট আছে না, এই রোটেটটাকে ধরে এভাবে ঘুরাই দিলাম, ঘুরাই দিব। 90 ডিগ্রি হলে এটা সমান হয়ে যাবে। এই যে 90 ডিগ্রি সোজা হয়ে গেছে। এখন এখানে যদি আমি বসাই দিই তাহলে কি হয়েছে এই জায়গায় দেখেন। আমি যদি এই জায়গায় যাই, এই জায়গায় এটা পুরোটা জুড়ে নেয় নাই, অল্প একটু জুড়ে নিছে। উপরেও ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, কিন্তু আমার এই ডিজাইনের মধ্যে কি সম্পূর্ণটাই নিয়ে নিছে। তাহলে এটা কি করতে হবে? টান দিয়ে আমাকে ছোট করতে হবে। ছোট করলাম, ছোট করে এটাকে আমি একটু উপরে উঠাই দিলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, দেখেন আপনারা প্রবলেমটাকে মনে হয় ফেস করতেছেন। যে দেখেন আমি এখানে টান দিচ্ছি কোনটা? টান দিচ্ছি আমি এখান থেকে লাইনটা, কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। তো একটু ডিস্টার্ব করতেছে আমাদের, তাই না? তো একটা কাজ করতে পারেন, আপনি বাইরে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে আপনার যেটা ডিস্টার্ব করতেছে, কে ডিস্টার্ব করতেছে? আমাদের এই যে শেপটা আছে, শেপটা ডিস্টার্ব করতেছে। তাহলে শেপটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর একে আমরা কি করতে পারি? এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এর আমি তালা মারে দিতে পারি, যে তুমি আর নড়াচড়া করতে পারবা না। আমি এই জায়গার মধ্যে যেই করি না কেন, তুমি নড়াচড়া করতে পারবা না, তাকে তালা মারে দিছি। তো এখন আমি এই শেপটাকে টান দিয়ে যে কোনো জায়গার মধ্যে নিয়ে যাইতে পারবে। তো এইভাবেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন, ঠিক আছে? যদি কোনো প্রবলেম দেখা দেয়, এই শেপটাতে যাবেন, গিয়ে এখান থেকে আনলক করে দিবেন, বা আনলক করা যায়, লক করা যায়, যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে করতে পারবেন। জাস্ট আমি দেখাই দিলাম। অথবা এটাকে আপনারা একটা কাজ করতে পারেন, এভাবে ধরে টান দিয়ে নিয়ে যাইতে পারেন, অথবা আপনার যে কিবোর্ডের যে চারটা অ্যারো আছে ওই অ্যারো গুলো দিয়ে আপ ডাউন করতে পারেন। আচ্ছা, এটা এখন দেখেন বাঁকা হয়ে গেছে। তো এটা যখন আপনি ছোট করবেন, এখানে একটা প্রবলেম দেখা যায়, যে যখন আমি ছোট করব তখন এটা দেখেন স্ট্রেট, অর্থাৎ সোজা আমার ছোট হচ্ছে না, বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? তো আবার আমি কন্ট্রোল জেড দিই। তো এটা লাইনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এটা ছোট বড় করবেন তখন আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার, দেখবেন দুইটা বাটন আছে, একটা কন্ট্রোল একটা অল্টার, এই দুইটা একসাথে চাপে ধরবেন। চাপে ধরার পর তারপরে আপনি এটা ছোট করার চেষ্টা করবেন, তাইলে সে নড়াচড়া করতে পারবে না বা বাঁকা হবে না, একবারে সোজা ভাবে সে ছোট বড় হবে, ঠিক আছে? আর আগে যদি আপনি এটা যদি কোনো কিছু চাপে না ধরেন, আপনি যদি এটা এইভাবে যদি করেন, এই যে দেখেন বাঁকা তারা হয়ে যাচ্ছে, বা আমি সোজা করতেই পারতেছি না এটা। তাহলে কোনো কিছু লাইন যদি আমি ছোট বড় করতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টার দুইটা একসাথে বাটন চাপে ধরে তারপরে আমরা এটা কি করব, ছোট বড় করার চেষ্টা করব, তাহলে এটা আমার ছোট হবে, স্ট্রেট বাই একবারে সোজা হবে, ঠিক আছে? এই কাজটা আমরা করে নেব। আচ্ছা, এইটুকু হইলো। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমাদের কাজ আছে কি, যে এখানে একটা ফোন যে নাম্বার দেওয়া আছে সে একটা এখানে আইকন দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপের দেওয়া আছে, একটা লোকেশন দেওয়া আছে, আর একটা ওয়েবসাইটের দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে চলে যাই, সার্চ করি ফোন। ফোন সার্চ করলে ফোনের একটা চলে আসছে। তো এটা আমার এই জায়গায় চলে আসছে, বড় হয়ে গেছে অনেক। এটাকে ছোট করলাম, ছোট করে এটাকে জায়গা মতো বসাই দিলাম। এরপরে আমার কি সার্চ করতে হবে? হোয়াটসঅ্যাপ, তাই না? হোয়াটসঅ্যাপ লিখলাম, চলে আসলো হোয়াটসঅ্যাপের আইকন। ছোট করলাম, ছোট করে এই জায়গার মধ্যে একটু জুম করি। জুম করে এখন আমার আগের আইকনটার সাথে এটা ছোট বড় হয়েছে কিনা মিলাবো কিভাবে? এটার উপরে যায় একটু জাস্ট মাপ নিলেই হয়ে যায়, ঠিকঠাক আছে মনে হয়। জাস্ট একটু নামাই দিলাম। আচ্ছা, আরেকটা নিব কি, যে লোকেশন। লোকেশন নিলাম,
চলে আসলো লোকেশন। এখানে দেখেন লোকেশনে অনেকগুলো আইকন আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা কোন আইকনটা নিব? যেহেতু আমাদের আগের আইকন গুলো সার্কেল আছে সবগুলোই, সেক্ষেত্রে আমরা এই সার্কেলটা নেওয়ার চেষ্টা করবো। টান দিয়ে আনে জাস্ট ছোট করে দিলাম। ছোট করার পর এটা দিয়ে টান দিয়ে ধরে আমি এখান থেকে বসাই দিলাম। মনে করেন এটাতে উপরে যদি নিয়ে যাই বা এটার উপরে নিয়ে যাই, একটা অনেকটা সিমিলার পাওয়া যায় যে সাইজটা ঠিক আছে। বা মনে করেন একটু ছোট হয়েছে, তাহলে একটু বড় করে নিবেন এইভাবে টান দিয়ে দিয়ে সোজাভাবে বসাই দিবেন। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস দরকার, সেটা হলো কি, যে ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট গেলাম, ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের একটা আইকন পাইলাম, এটাকে আমি এভাবে টান দিয়ে ধরে আমি এটার মধ্যে একটু আইডিয়া নিই, যে একটু বড় হয়ে গেছে, জাস্ট একটু ছোট করে দিলাম, দিয়ে এটার মধ্যে বসাই দিলাম। এখন এটা আমার কি হয়েছে, যে আমি লাইনটা নিচে, লাইনের মধ্যে উপরে ঠিক আছে, নিচে জায়গা বেশি হয়ে গেছে, তাহলে এইগুলো আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। কোনগুলো? এইগুলো। তাহলে এগুলো আবার আপনি একসাথে সিলেক্ট না করে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। মনে করেন এটাতে ক্লিক করলেন, তারপর এটাতে সিলেক্ট করতে চান, আপনার কিবোর্ডের যে কন্ট্রোল আছে কন্ট্রোলটা চাপে ধরেন, বা আপনার যে শিফট আছে, আপনার কিবোর্ডে দেখবেন যে শিফট নামে একটা বাটন আছে। তো প্রথমে এটাতে আগে সিলেক্ট করলেন, এরপর শিফটে ক্লিক করে ধরে থাকবেন, তারপরে যেটা যেটাতে আপনার সিলেক্ট করা দরকার সেটা সেটা সিলেক্ট করে দিলেন। তাহলে আমার চারটাই সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে যে কোনো এক জায়গাতে ক্লিক করে এটা নড়াচড়া করি, তাহলে আমার চারটা একসাথে নড়াচড়া হবে, যেহেতু আমি চারটাই একসাথে কি করেছি, সিলেক্ট করেছি। কিভাবে সিলেক্ট করলাম? প্রথমে এটাতে ক্লিক করলাম, এরপরে আমি আমার কিবোর্ডের শিফট যে বাটনটা আছে সেটা চাপে ধরবো, ধরে যেটা ইচ্ছা ওইটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমার মন মতো জায়গা মতো আমি এটাকে টান দিয়ে আনে বসাই দিব। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ এখানে টেক্সট দিলেই হয়ে যাবে। তাহলে এখানে যাব, দিয়ে এখান থেকে টেক্সট গুলো নিব, টেক্সট নিয়ে এই জায়গার মধ্যে বসাই দিব। দিলাম, মনে করেন যে +880175120250 দিলাম, এরকম একটা দিয়ে আমরা একটু এইভাবে দিলাম। আচ্ছা, এখন এখানে যেহেতু আমার একটা সাইজ নিয়ে নিলাম, মনে করেন যে এই সাইজটা আমার মিলে গেল, বা এই সাইজটা আমি প্রতিটা লাইনে তো আমার সেম সাইজ দিতে হবে লেখা, তাই না? আমি তো কোনো এটা, এটা মনে করেন ছোট এটা বড়, এটা ছোট এটা বড় দিলে খারাপ দেখাবে। তাহলে এটাকে আমি কি করি, এখন ডুপ্লিকেট করে ফেলি। কপি করলাম, এই যে এখান থেকে কপি, এই জায়গা থেকে পেস্ট। তাহলে এটা আমার কি হলো, আবার নিচের জায়গায় বসাই দিলাম। আবার কপি করলাম, আবার পেস্ট করলাম, পেস্ট করে এই জায়গায় বসাই দিলাম। তার মানে কি, আমার লেখার যে আমার সাইজটা, সেই সাইজটা আমার সেম হচ্ছে। এখন আমি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারি। এটা ফোন নাম্বার ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনার আলাদা থাকে তাহলে আলাদা একটা দিতে পারেন। আচ্ছা, কোশ্চিন করার আমি সময় দেবো, একটু ওয়েট করেন জাস্ট। 30, 31, 85 একটা দিয়ে দিলাম। এরপর কি এখানে দিয়ে দিলাম ঢাকা, বাংলাদেশ। এরপরে এখানে .com দিয়ে দিলাম। এখন আমাদের এটা অ্যালাইনমেন্টটা সোজা করতে হবে, তাই না? এটাকে টান দিলাম, এই যে একটা লাইন দেখা যাচ্ছে উপর থেকে, সেটা ঠিক আছে। এখান থেকে টান দিয়ে ধরে এখান থেকে আমরা বসাই দিলাম। আর এখানে আমাদের কোনো কাজ নাই। আর কি আছে এখানে, একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই লেখাটাই কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, এই জায়গায় একটা ইমেল বসাই দিলাম, gmail.com। আপনি যদি চান লেখাটাকে আরো একটু ছোট করে দিতে পারেন। হয়ে গেল। এখন আমাদের কাজ হলো কি, এই পাশের সাইডটাকে আমাদের কাজ করতে হবে। তাহলে এই পাশের সাইডটাতে কি আছে, একটা হেডিং আছে, তাই না? এখান থেকে একটা হেডার নিলাম, হেডারটা নিয়ে আমি এটাকে টান দিয়ে ধরে এই জায়গায় বসাই দিলাম। নাম কি আছে, পুরো নামটা আমরা মনে করেন যে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে মিলতেছে না। আচ্ছা, আগে নামটা লিখে দিই। বা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? এখানে কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালারে গেলাম, কালারে গেলে ইয়েলো কালার দিয়ে দিলাম। এখন আমি যদি লিখি এমডি, আচ্ছা এটা 3 লাইনের মধ্যে হয়ে গেছে। এক লাইনে কিভাবে করব, এই যে এটা আছে না, এটাকে টান দিয়ে এদিকে আমরা নিয়ে আসবো, তো 1 লাইনের মধ্যে হয়ে যাবে। এটা এখন একটু চাইলে অনেক বড় হয়ে গেছে, আমরা চাইলে একটু ছোট করে দিতে পারি, এই বরাবর দিতে পারি। এরপর কি দেওয়া আছে, ট্রেইনার অ্যাট ডিজিটাল মার্কেটার দিতে পারি, অথবা ট্রেইনার অ্যাট আমাদের কি স্কিল গেইন একাডেমি, তাই না? তো এটার কালার কি দেওয়া আছে, সাদা। তাহলে আমরা এখান থেকে এটাকে আগে সিলেক্ট করে দিলাম, এটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখন আমরা এখান থেকে কালার দিয়ে দিলাম সাদা।
সাদা দেওয়ার পর এখন আমরা যদি লিখি যে ট্রেনার অ্যাট স্কিল গেম একাডেমি, এটা ট্যাগলাইনের মধ্যে করে ফেলি আগে। ট্যাগলাইনের মধ্যে করলাম, এখন আমি এটাকে ছোট করতে চাই, এই যে কোণগুলো ধরে টান দিয়ে আমি ছোট করে দিয়ে দিলাম যতটুকু দরকার, দিয়ে আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন আমাদের বাকি যে কাজগুলো আছে, লেভেল 2 সেলার এট ফাইবার, বা এটা অনেক আগে ডিজাইন করা ছিল, তো এখান থেকে আমি কপি করে জাস্ট এখানে নিচে বসাই দেবো। এখন আমি টেক্সটটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, এখন এখানে ইমেজটা দেখেন, আমাদের কি ইমেজটাতে রাইট অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক আছে, সোজা আছে, তাই না? তো আমাদের রাইট অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক করতে হবে। এই যে রাইট অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দেবো। আচ্ছা, এটা দেখেন রাইট অ্যালাইনমেন্টটা আমরা সোজা করতে পারতেছি না, কেন পারতেছি না? একটা প্রবলেম আছে, যেটা হলো কি, যে এই টেক্সটটা আমাদের আছে এইটুক পর্যন্ত, কিন্তু জায়গা নিচে কতটুকু, এই পাশেও জায়গা নিয়ে আসে, এই পাশের জায়গা নিয়ে আসে, শুধু শুধু জায়গা নিয়ে আসে। তাহলে এটাকে আমরা একটু কমাই দিই, যতটুকু আমার দরকার ততটুকু আমরা দিলাম। এখন যদি আমি এটা পাশে নিয়ে যাই, তাহলে আমরা একটা সুন্দর মতো লাইনটা দিতে পারবো। অথবা এখানে আরো লাইনটা একুরেট দিতে হলে আপনাকে জুম করতে হবে, জুম করে তারপরে আপনি আপনার মতো করে লাইনটা দিয়ে দিতে পারবেন। এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাদের এখানে কপি কপি করে বাকি টেক্সট গুলো আমরা দিয়ে দিতে পারবো। এখন এই যে ড্যাশটা দিছে, এই ড্যাশটা কিভাবে দিছে, ধরে নিলাম এখান থেকে আমরা এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে গিয়ে এখান থেকে একটা লাইন নেওয়া হয়েছে, নিলাম লাইন। আচ্ছা, লাইনটা নেওয়ার পর লাইনটা নিলাম এই জায়গায়, এই লাইনটাকে আমরা কি করব, ইয়েলো কালার দিব, গেলাম এই জায়গায়, ইয়েলো করলাম। এটাকে আমরা একটু কি করব, মোটা করতে চাই, তাই না? আচ্ছা, মোটা করলাম। মোটা করার পর এটাতে কি লেখা আছে একটা জিনিস দেখেন, আমি যদি একটু বাইরে ক্লিক করি, এই যে আমার লাইনটা, এই লাইনটা কি একটা স্কোয়ারের মতো হয়েছে, তাই না? তো আমার যে এখানে লাইনটা আছে, এই লাইনটার দুই সাইডে কি আছে, রাউন্ড আছে। তো এখানে যখন আমি লাইনে ক্লিক করব, তখন যখন আমি এই জায়গায় ক্লিক করব, তখন তারা বলতেছে কি যে তোমার কি এইটা কি রাউন্ড চাই দুই পাশে, অর্থাৎ শেষ পয়েন্টটাতে কি তোমার রাউন্ড চাই? তাহলে আমি এটা এনাবল করে দিলাম। এখন দেখেন আমার এটা দুই পাশে কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এটাকে আমি আমার জায়গা মতো নিয়ে আসলাম এই জায়গায়, এনে এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তাহলে লাইন ছোট করার আমাদের একটা কি শিখাই দিছিলাম, যে কন্ট্রোল অল্টার চেপে ধরে তারপরে আমরা এটা ছোট করার চেষ্টা করব। ছোট হয়ে গেল। এখন আমি এটাকে ক্লিক করে আমার জায়গা মতো যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় বসাই দিতে পারবো। আশা করি বাকি জিনিসগুলো আপনারা সেম টু সেম ডিজাইনটা করতে পারবেন। তো এটাই যে আপনাদের ডিজাইন করতে হবে এমনটা না, এরকম একটা আমি দেখাই দিলাম, আপনাদের কাছে হয়তো অনেক কমপ্লেক্স লাগতেছে এই জিনিসটা, যে এত সব জিনিস এখানে কিভাবে কিভাবে কি করছে। জাস্ট কনসেপ্টটা দেখাই দিলাম যে আমাদের কিভাবে থিঙ্কিং করতে হবে এবং কিভাবে ডিজাইনটা করতে হবে। এখন আপনাদের কি কি কোশ্চেন গুলো আছে বলেন, শুনি আগে। আচ্ছা ভাইয়া, এখানে যদি এত ডিজাইন করা যায়, হ্যাঁ, তাহলে যে গ্রাফিক ডিজাইনের যে ফ্লায়ার ডিজাইন করে, হ্যাঁ, ওইটা এত কষ্ট করে করার দরকার কি? আমরা তো তাহলে এখানেই করতে পারি, ক্যানভাতেই করতে পারি। অবশ্যই এখানেই পারবেন, কিন্তু ওইখানে কি মানে ওই যে গ্রাফিক ডিজাইনার যারা ওইখানে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে খুব সুন্দরভাবে আরো প্রিমিয়াম ভাবে করে। আর এটাতে হচ্ছে কি যে আমাদের ছোটখাটো কোনো একটা ডিজাইন দরকার, 5-7 মিনিটের মধ্যে ইমার্জেন্সি দরকার, এখান থেকে করে ফেললাম। তো ম্যাক্সিমামই এখান থেকে এখন অনেকে ডিজাইন করে, ম্যাক্সিমাম মানুষই এখান থেকে এই ক্যানভা থেকে ডিজাইন করে। বা আপনি এখানে গিয়ে সার্চ করেন না, এখানে গিয়ে সার্চ করেন, এই যে এখানে গিয়ে সার্চ করেন কি, যে না, এইখানেই তো অনেক কাজ করা যাচ্ছে, অনেক শেপ নেওয়া যাচ্ছে, অনেক ডিজাইন করা সবই যাচ্ছে। করা যাচ্ছে, সবই করা পসিবল। এখানে দেখেন আপনি রেস্টুরেন্টের ফ্লায়ার লিখলেন, যে দেখেন এখানে ইউনিক ডিজাইন গুলো করা আছে, যেটা আপনার একবারে যদি আপনি ফটোশপে করতে চান তাহলে আপনার অনেক টাইম লাগবে। আপনি যদি এই ডিজাইনটাই যদি দেখেন, এই ডিজাইনটাই যদি সুন্দরভাবে ক্লায়েন্টকে যদি দিয়ে দেন তাইলে তো হয়ে যায়, আর কি লাগে বলেন? এই যে এখানে আপনি যদি কোন একটা রেস্টুরেন্টের যদি আপনি মেনু যদি চান, তাহলে এখানে একটা মেনু দেওয়া আছে, এই যে এখানে দেখেন কত মেনু আছে, পিৎজা মেনু, জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে দিয়ে দিবেন। এখান থেকে সবকিছুই করা যায়, শুধুমাত্র আমাদের জানতে হবে কিভাবে কি করা যায়। এ দেওয়া আছে, আপনি এখান থেকে জাস্ট এটা জুম করবেন, জুম করে ক্লায়েন্টের যে কয়েকটা খাবারের পিক আছে, অরিজিনাল পিক চাইবেন তার কাছে, পিক দিবে, পিক গুলো এখানে চেঞ্জ করে দিবেন, আপনার মতো করে প্রাইসটা এখানে দিয়ে দিবেন, এখানে তার লোগোটা বসাই দিয়ে এখানে তাকে দিয়ে দিবেন, দেখবেন যে তার এটা ডিজাইন হয়ে গেছে, $20 $10 নিয়ে নেবেন। বুঝতে পারছেন?
এবং এই ডিজাইনটা দেখেন, এটা যদি দিই, যেমন এটা যে শপিং মল গুলো যে আছে তাদের ক্ষেত্রে খুব পাওয়া যায় এটা, যে তাদের একটা ডিজাইন লাগবে যে আজকে তাদের একটা অফার চলতেছে, এরকম আমরা কিন্তু পেয়ে থাকি বাংলাদেশে। যেমন আহ আগুরা পাওয়া যায়, তারপর স্বপ্নতে পাওয়া যায়, মিনা বাজারে পাওয়া যায়, এরকম কিন্তু ডিজাইন সেম টু সেম তারা দিয়ে দেয় বা পাওয়া যায় তাহলে তো এরকম। ক্লায়েন্ট ছবি দিলে ফ্রেমে বসায় দিলে এরকম হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এটা আমি চেঞ্জ করে দিব, যে ডিলিট করে দিলাম, চলে গেল, এখানে আমি জাস্ট একটা আপলোড করে আমার মতো করে ডিজাইনের জায়গায় বসাই দিব, হয়ে গেল। বুঝতে পারছেন? তো এগুলোতে হ্যাঁ, অনেক এক্সপার্ট হতে গেলে আপনাদের আরো অনেক ডিজাইন করতে হবে, এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে, এবং এইগুলো কাজ করে কিভাবে সেই কাজগুলো আমাদের দেখতে হবে। আরো এখানে আরো একটা জিনিস প্রফেশনালি ডিজাইন করা যায়, যেমন আপনি যদি এখানে আপনার সিভি বানাইতে চান, জাস্ট এখানে রিজিউমি লিখবেন, রিজিউমি লিখলে ডিজিটাল ভাবে খুব সুন্দর ভাবে প্রফেশনালি আপনার সিভি বানাইতে পারবেন। দেখছেন? খুব সুন্দর ভাবে দেওয়া যায়। তো এগুলো পরের বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানবো, আগে আপনাদের টুলস গুলো জানতে হবে, এবং সেগুলো দিয়ে 15-20টা ডিজাইন আপনি নিজে নিজে করবেন, কোন কাজটা কিভাবে হচ্ছে বা এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে এই কনসেপ্টটা আপনার মাথায় নিয়ে আসতে হবে। তারপরে হয়ে যাবে। দেখেন অনেক কিন্তু সুন্দর প্রফেশনালি এখান থেকে সিভি মেক করা আছে বা ডিজাইন করা আছে, শুধুমাত্র আপনি কি করবেন, কাস্টমাইজ করবেন। মনে করেন মানে এটা। ফার্স্ট ফার্স্ট করার একটা ইয়ে করতে হবে আর কি, হুম হুম। মানে কাজগুলা ফার্স্ট করতে হবে আর কি। আস্তে আস্তে হয়ে যাবে, যখন আপনি দেখবেন যে 15-20টা ডিজাইন নিজে নিজে করবেন আপনার সোশ্যাল মিডিয়া গুলোর জন্য, তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে দেখেন এখানে অ্যাবাউট মি, এখানে নিজে ছবি দিতে পারবেন। মনে করেন আমার ছবিটা এখান থেকে দিয়ে দিলাম, খুব ইজিলি করা যায়। মনে করেন এখান থেকে টান দিয়ে আনে এই জায়গায় ধরাই দিলাম, ডাবল ক্লিক করে এটাকে আমি আমার মতো করে সাইজ মতো বসাই দিলাম, হয়ে গেল। এখানে আমার এটা আমি যদি একটু ডিজাইন করে এটা ছবিটা একটু সাদা করে দিলাম, অ্যাবাউট মি আমার সম্বন্ধে কিছু লিখবো, আমার কন্ট্যাক্ট ইনফো দিব, আমার এক্সপিরিয়েন্স কি কি আছে সেটা লিখবো। মনে করেন এখানে আমার স্কিল ওয়ানের জায়গায় আমি সিলেক্ট করলাম, এই জায়গায় দিলাম ডিজিটাল মার্কেটিং, এখানে দিলাম মনে করেন যে উপরটা দিলাম মনে করেন গুগল অ্যাডস, দ্বিতীয়টা ফেসবুক অ্যাডস, তৃতীয়টা দিলাম মনে করেন যে ইনস্টাগ্রাম অ্যাডস। এভাবে দিয়ে এটা আমরা এটা আবার ছোট বড় করতে পারবো। এই যে দেখেন পার্সেন্টেজটা কত থাকবে, মনে হয় এটা আমার 95%, তাহলে এটা কি পার্সেন্টেজটা বেশি হবে, একটা আইডিয়া করে এখান থেকে আমরা দিয়ে দিব, হয়ে গেল। এরপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কত সাল থেকে কত সাল কোন জায়গায় কাজ করছেন সেটা দিতে পারবেন, আপনার এডুকেশনাল সার্টিফিকেট গুলো দিতে পারবেন, এটাই তো দিতে হয়, আর তো কিছু লাগে না। এরকম একটা ডিজাইন করতে পারবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আজকের অ্যাসাইনমেন্ট হলো যে হয়তোবা আপনারা কোনো কিছু টেমপ্লেট নিজে নিজে ডিজাইন করবেন, বা সিভি দিতে হবে না, আপনারা নিজের মতো করে আপনার টেমপ্লেট গুলো ডিজাইন করবেন, বা কাস্টম ভাবে যদি কোনো কিছু একটা ডিজাইন করতে চান তাহলে সেটাও করতে পারেন। অর্থাৎ আপনার ইচ্ছা আপনার মতো করে কোনো একটা ডিজাইন আপনারা করে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন। এই ডিজাইনটা যদি দেখাই আপনাদের, এই ডিজাইনটাতে কি দেওয়া হয়েছে আমাকে বলেন। এই ডিজাইনটাতে 3-4টা শেপ নেওয়া হয়েছে সার্কেল, এটা সার্কেলটা বড় একটু, এটাকে আবার কপি করে এই জায়গায় ছোট করে দেওয়া হয়েছে, এই জায়গার মধ্যে আবার এটা ছোট করে দেওয়া হয়েছে, এখানে আবার একটা শেপ নেওয়া হয়েছে, এই শেপটা পাবেন আপনারা, দিয়ে এটা কোণার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এই সার্কেলটা এটা এই জায়গায় বসাই দিচ্ছে, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। এই হলো একটা ডিজাইন, এখানে তারপরে লেখাগুলো লিখে দিছে, বাংলা লেখা আপনাদের পরে দেখাবো। এরপরে এখানে কি করছে, একটা শেপ নিছে, এই শেপটা এই জায়গার উপরে একটা লেখা দিয়ে দিছে, শেষ, আর তো কোনো কিছু কাজ নেই। আর এখানে যে এটা যদি দিই, এটা দেখেন কি একটা, এই ডট ডট গুলো যে দিছে না, এলিমেন্টস এ যাবেন, এই জায়গায় গিয়ে সার্চ করবেন যে, বা এখানে চলে আসবে, যেখানে সার্চ করবেন যে কি ডট স্কোয়ার, এটা দিলে দেখি আসে কিনা, এই যে চলে আসছে, পেয়ে যাবেন। অথবা এখান থেকে যদি আপনি নিতে পারেন যে 9 ডট যদি লেখেন তাও চলে আসবে, এই যে ডট 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 চলে আসছে, পেয়ে যাবেন। ডট স্কোয়ারটাই মনে বেস্ট ছিল, ডট স্কোয়ার দিলাম, এখান থেকে আমরা আমাদের মতো করে যে নিয়ে নিলাম, এটার কালার এখান থেকে গিয়ে আমরা চেঞ্জ করে দিলাম, ইয়েলো দিয়ে দিলাম, তাইলেই তো হয়ে গেল। এই হলো ডিজাইন, আর তেমন কিছু না।
বুঝতে পারছেন? ভাই আপনি একটা জি। ডিজাইন সিলেক্ট করে দেন, ওইটাই আমরা সবাই নিজের মতো করে নেব, করে মানে অ্যাসাইনমেন্ট জমা। কোন ডিজাইনটা দিব সেটাই ভালো। আপনাদের? হ্যাঁ, আপনি একটা ডিজাইন মনে করেন বাইসে দেন আমাদের, ওইটা আমরা সবাই ওই একটাই ডিজাইন করবো। আচ্ছা, তাহলে আমরা আমি তিন চারটা দিয়ে দিব, ঠিক আছে? সেটা আপনাদের মতো করে ডিজাইন করবেন। মনে করেন এখন একই ইমেজ দিলে তো সবাই একই ডিজাইনই করবেন, তো আমি তিন চারটা পাঁচটা দিয়ে দিব, যার যেটা ইজি মনে হয় সেটা ডিজাইন করে নিয়েন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, এখানে আরো একটা জিনিস মিসিং হয়ে গেছে, এই জিনিসটা দেখে নেন। তো ভাই যে একটা জিনিস আপনি যেগুলো ভাই কপি করে পেস্ট করছেন না, ওইগুলো তো শুধু সিলেক্ট করে এর উপরে প্লাস আছে না, প্লাসে দিলেই ওইটা কপি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কপি পেস্ট করা যায়। বুঝতে পারছি। তো এখন আপনাদের একটা জিনিস এটা সম্বন্ধে কি বললাম আপনারে? এটা কি দেখছেন আপনারা, নাকি স্ক্রিন শেয়ার ছিল না? হ্যাঁ দেখছি হ্যাঁ ভাই, দেখছি। দেখছি। আচ্ছা, দেখছেন না এটা? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনাদের একটা জিনিস দেখাই, যে এই যে ইমেজটা দেওয়া হয়েছে, এই ইমেজটা মনে করেন বাদ দিলাম। বাদ দিয়ে আমি মনে করেন এই ইমেজটা দিলাম। আচ্ছা, এই ইমেজটা আমি এই জায়গায় দিতে চাচ্ছি ঠিকই, কিন্তু আমার ইমেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়? এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাদের এই জায়গার মধ্যে যাইতে হবে, অনেক সফটওয়্যার ইউজ করতে হবে, আরো অনেক কিছু ইউজ করতে হবে। কিন্তু ক্যানভাতে একটা অপশন দিছে যে তুমি একটা ক্লিকের মধ্যে তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবা। কিভাবে? আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট ইমেজে গেলাম। এডিট ইমেজে যাওয়ার পর এই জায়গায় লেখা আছে বিজি রিমুভার। এই বিজি রিমুভারে যদি আমি ক্লিক করি, দেখবেন অটোমেটিক্যালি আমার ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন? এখন আমি যদি এটাকে বড় করি, জাস্ট বড় করে এই জায়গার মধ্যে যদি আমি বসাই দিই, তাইলে হয়ে যাবে। বা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি এই জায়গায় গেলাম, এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল। তাহলে আগে যে আমার এটা নেওয়া হয়েছে, এই ইমেজটা যে নেওয়া হয়েছে, এটা কিভাবে নেওয়া হয়েছে? মনে করেন ইমেজটা আমি বাদ দিলাম, এখন আমি ওই ইমেজটা বসাবো, কিভাবে বসাবো? আমি আগে ইমেজটা নিয়ে আসি, মনে করেন এই ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজটাকে আমি, এই ইমেজটার একটা জিনিস দেখেন, আরো একটা জিনিস দেখা যায়, আমি যদি কন্ট্রোল Z দিই। আচ্ছা, এটার দেখেন, এটার যে এই মুখটা দেখা যাচ্ছে, এই মুখটা এদিকে ঘোরানো আছে। তো আমার রিয়েল ইমেজ ছিল এটা, এটা ছিল আমার রিয়েল ইমেজ। আমার রিয়েল ইমেজটা দেখা যাচ্ছে এই সাইডে মুখ করা, কিন্তু আমি যেটা এখানে দিছি সেটার মুখ করা হচ্ছে এই পাশে। তাহলে এটা কিভাবে করে? তাহলে এটাকে আমি, এই যে এই জায়গায় ফ্লিপ লেখা আছে না, এই ফ্লিপে যদি ক্লিক করি, ফ্লিপে ক্লিক করার পর এই ফ্লিপে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা উল্টা হয়ে গেল। আবার ক্লিক করলাম, আগের মতো হইলো। আবার ক্লিক করলাম, এটা উল্টা হয়ে গেল। তাহলে এটার মতো এখন আমার সেম টু সেম হয়ে গেল। এটা আমি এখন বাদ দিয়ে দিলাম। এখন এই জায়গার মধ্যে আমার কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এই জায়গায় জায়গার মতো বসাই দিলাম, বসাই দিয়ে এডিট ফটোতে যাব। এখানে আমি শুধুমাত্র বিজি রিমুভারে ক্লিক করব, অটোমেটিক্যালি আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। খুব সিম্পল একটা জিনিস, ক্যানভাতে এটা করা যায়। যেটা দিয়ে আগে অনেক ফটোশপে এটা চারপাশে ঘুরাইতে হইতো, ঘুরাইতে হতো, এই ঘুরাইতে 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 আরো জুম করতে হইতো, আবার এখানে মাথা কাটা গেছে, এখানে আবার চুল দেখা যায় না, এইভাবে এইভাবে করতে গিয়ে অনেক কাজ করতে হতো ফটোশপে। আর এখানে আপনি ফটোটা নিবেন, জাস্ট একটা ক্লিক করবেন, একবারে পারফেক্টলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, ইয়েতে ফটোশপে অনেক কাজ করতে হয় ব্যাকগ্রাউন্ড অনেক রিমুভারে। অনেক মানে এটা জুম করে করে ভালোই কষ্ট আছে এটা একবারে করে করে, হয় না পারফেক্টলি, চুলের এইভাবে জায়গাটা যাইতে কখনোই হয়, হয় না। এইভাবে যায়, আবার এখান থেকে এইভাবে ঘুরাইতে হয়, এখান থেকে ঘুরাই আবার এখান থেকে নিতে হয়, এই অনেক ইমেজটা কাজ। এরকম 300 ইয়েতে মানে প্লাস করে তারপরে করতে হয়। তারপরে ওখানে আবার কিন্তু আরো একটা সমস্যা ছিল, আপনি ওটাতে ফটোশপের মধ্যে মনে করেন যে এই চারপাশ থেকে আপনি নিলেন ইমেজটা, যে ক্রপ করলেন, ক্রপ করে আবার এই হাতের মধ্যে একটা ফাঁকা জায়গা দেখা যায় না, ওইটা আবার আপনাকে রিমুভ করতে হবে। কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ, দেখেন পেন টুল দিয়ে এটা নেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এই ফাঁকার মধ্যে দেখেন এটা আবার অটোমেটিক্যালি এখান থেকে রিমুভ চেঞ্জ হয়ে গেছে। অনেক পাওয়ারফুল একটা জিনিস এই ক্যানভাতে করা যায়। তো এই আমি ডিজাইন দিয়ে দিব আপনাদের, আজকের মধ্যেই ক্লাসটাও দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকে ডিজাইন করে নিন, হয়তো বা এখানে বাংলা লেখা আছে, আপনারা ইংলিশ লিখে দিলেন, বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ওরিয়েন্টেশন ক্লাস লিখে দিলেন, ঠিক আছে? হ্যাঁ, এডিট ফটোতে একটু গিয়ে একটু আবার দেখা যাচ্ছে যেখানে ইফেক্টস আছে, ইয়ে আছে, ওগুলো গেলাম, এখান থেকে কোথায়? ফিল্টার, এফেক্ট ও, নিচে। এখান থেকে ফিল্টার করা যায়। যেমন ফিল্টারটা হচ্ছে কি, যে
এটার আপনি কালার চেঞ্জ করতে চাচ্ছেন, যে দিলাম এখানে দেখেন কালারটা কিরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আবার এই জায়গায় গেলেন অন্য একটা কালার দেখা যায়। আবার মনে করেন এই জায়গায় যাবেন, দেখবেন যে ওই ফটোটারে আর কি কালার চেঞ্জ হবে। এই যে গেলেন, যে একটা, আবার গেলেন এখানে দেখছেন চেঞ্জ হচ্ছে, কিন্তু তেমন দেখেন যে আপনার এখানে শার্টের কালারের সাথে মুখের কালার মিলে গেছে, তেমন একটা এই ফিল্টারের সাথে আমার ভালো মানায় না। তো এটার ক্ষেত্রে বেস্ট একটা অপশন হইলো কি, যে আমার ফিল্টারের এখানে হাত দিব না, আমি যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে এটাতে ক্লিক করব, আমার এটার সাথে আমার যে এই টেমপ্লেটের এনভায়রনমেন্টের সাথে আমার এটা অটোমেটিক্যালি ক্যানভা করে দিবে, যেটার সাথে যেটা যায়, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে। বিসমিলটা ব্যালেন্স করা, রাইট? হ্যাঁ হ্যাঁ। আর ভাই আমার ক্যানভাতে মানে যদি বাংলা লিখতে চাই তাহলে কি করতে হবে? আর কোনো টুলস বাংলা কি? লিখতে গেলে, বাংলা আমার এখানে মনে হয় ইনস্টল করা ছিল, হয়তোবা তোমার আপনাদের এখানে আছে কিনা আপনারা চেক করবেন। যেমন আমি এখানে একটা টেক্সট লিখতে চাই, মনে করেন যে কিবোর্ড দিয়ে কি বাংলা লিখতে পারেন আপনারা? এখানে বাংলা কিবোর্ড দিয়ে লিখতে হবে। অভ্রতে লেখা যায় তো ভাইয়া? আচ্ছা তাহলে ভাই এটাতে, ওই যে একটা টুলস আছে যে আচ্ছা মনে কোনটার করেন, জন্য মনে করেন যে, ইংলিশ লিখলে বাংলা হয়। আচ্ছা এটা অনেক বুদ্ধি আছে। মনে করেন যে আপনি মোবাইল দিয়ে বাংলা লিখে আপনার মেসেঞ্জারে নিলেন, ওই লেখাটা কপি করে পেস্ট করে দিবেন, অনেক সিস্টেমে করা যায়, আমি ভাই শুধু অনেক দেখাই দিই। সময় ওই লেখাটা ওই যে যেগুলো সংযুক্ত থাকে ওই অক্ষরগুলো তো আর আচ্ছা দেখতে আমরা বাট আমি যদি ল্যাপটপ থেকে ডিরেক্টলি করতে চাই ভাইয়া? ল্যাপটপ থেকেই আপনি, যদি এটা বাংলা হচ্ছে অভ্রতে আগে লিখতে হবে, বুঝছেন? যদি আপনি এটা লিখতে পারেন কিবোর্ড দিয়ে তাহলে ভালো, আর না হলে মানে আপনার ইজি ওয়ে হচ্ছে যে আপনি মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জারে গিয়ে মনে করেন যে আপনি একটা মেসেজ দিলেন, পাঠাইলেন, ওই মেসেজটার হুম। মধ্যে আপনি বাংলাতে, মোবাইলে তো বাংলা টাইপ করতে পারেন তাই না? তো বাংলা, রাইট, ইয়া পারি। মনে করেন বাংলাতে আপনি আমাকে একটা মেসেজ লিখে পাঠাইলেন, তো ধরুন একটা লেখা পাঠাইছেন যে 8টা 30 মিনিট, তো এটাই আপনি এখান থেকে কপি করবেন, বাংলাটা কপি করলেন, কপি করলে আপনি হুম। ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসে এই জায়গার মধ্যে যে জায়গায় লিখতে চান ওই লেখাটা এই জায়গায় পেস্ট করে দিলেন, তাইলে তো হয়ে গেল। পেস্ট করে দিব। তাইলে ওকে। তো হয়ে গেল। ভাই এটা হলো অনেক একটা, সময় বুঝেছি। এটা হলো একটা অনেক সহজ সময় হয়ে। বাংলা লেখাগুলো আছেই হয়ে যায় দেখি হুম, আলাদা হয়ে যায়। এখানে একটা সহজ সংযুক্ত হয়ে। যে আচ্ছা আরো একটা সিস্টেম দেখা দেয়, মনে করেন এখান থেকে আপনি বাংলাতে লিখলেন, বাংলাতে লিখলেন কি যে, মনে করেন যে আমি লিখলাম স্কিল ইন একাডেমি লিখলাম, ঠিক আছে। এটার এখন আমি এই যে ডিজাইন গুলো কিভাবে চেঞ্জ করবো বা বাংলা ফন্ট কিভাবে চেঞ্জ করবো, এটার জন্য আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে সার্চ করতে হবে বেঙ্গলি, BEN, অবশ্যই এখানে স্পেলিংটা ভালোভাবে দিবেন, BENGALI দিয়ে আপনারা এন্টার দিবেন। এটা আপনার এখানে থাকবে না, এখানে জাস্ট আপনারা সিম্পলি সার্চ করবেন যে BENGALI দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। এই যে এটা একটা দিলাম, চেঞ্জ হচ্ছে, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, এখানে অনেকগুলো ফন্ট আছে বাংলা, আপনার যেটা মনে চাই সেটা সেখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এটা আপনাদের ক্যানভাতে আছে কিনা একটু ট্রাই করে দেখবেন, না হলে এটা পরে আমি দেখাই দিব কিভাবে এটা টেস্ট করবেন। এই যে গেলাম, আপনাদের মতো করে এখানে অনেক ডিজাইন আছে, যেটা ভালো লাগে সেটা সেখান থেকে দিতে পারবেন। এই হলো বাংলার বিষয়। আর কিছু জানতে চান বলুন। No ভাইয়া, for today is good. ঠিক আছে, ভিডিওটা 2-3 বার দেখবেন, দেখে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ক্যানভাতে, তাইলেই হয়ে যাবে। এগুলোর আপনাদের লাভ কি হবে বলেন? আপনাদের লাভ হলো আপনাদের নিজের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার হলে আপনার কি হতে হবে, আপনার প্রোফাইল আমার গুলো, প্রোফাইল সুন্দর হতে হবে। প্রোফাইল সুন্দর হতে হবে। আপনি যখন একটা ক্লায়েন্টকে আপনি এক আগে কথায়। মেসেজ দিবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে দাও তোমার অ্যাকাউন্ট গুলো দাও দেখি আগে, বা সে আগে আপনাকে মনে করেন যে প্রোফাইল গুলোতে ঢুকে আপনার চেক করে দেখলো যে আপনার নিজেরই তো ঠিকঠাক নাই, ডিজাইন গুলো ঠিকঠাক নাই, ভালোভাবে আপনি এটা লিখতে পারেন নাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না। তো আপনার যদি প্রোফাইল গুলো হ্যাঁ, খুব যদি গিগ সুন্দরভাবে, বানায়, প্রফেশনাল গিগ যদি বানায়, প্রফেশনালি গিগ বানাইতে গেলেও কি এখানে এটা এগুলো দিয়ে করা যাবে, এটাতেই কাজ করে বানানো যাবে? এটা দিয়েই তো করবেন, এই জন্যই তো হুম। সবকিছু শেখানো, এটা দিয়েই তো করবেন। এখন আপনার নিজের জন্য যদি আপনি প্রফেশনালি করতে চান আপনার সোশ্যাল মিডিয়া গুলোর জন্য, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, না হলে আপনাকে কারো কাছে গিয়ে 1000 2000 টাকা দিয়ে ওই ডিজাইন গুলো করতে হবে।
আর ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার একটা লাভ এটা হলো কি যে শিখে গেলেন, আপনার নিজের জন্য লাভ হলো। 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ করবেন তাকে এই সিম্পলি ডিজাইন গুলো করে দিয়ে $20-30, $40, $50 ইনকাম করতে পারবেন। এটা হলো আরেকটা বিষয়। তারপর এমনও হতে পারে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি কেউ আপনাকে হায়ার করে, ক্লায়েন্ট আপনাকে একটা হায়ার করলো যে আমার 5টা সোশ্যাল মিডিয়া আছে, তুমি প্রতিদিন 3টা করে পোস্ট করবা। তো ওই পোস্ট গুলোতে আপনি যদি এই ইউনিক ডিজাইন গুলো করেন বা ডিজাইন করে যদি তার পোস্ট গুলো করেন, মনে করেন তার একটা প্রোডাক্ট আছে, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আনে এই জায়গার মধ্যে বসাই দিলেন, আর কিছু লেখা ওয়েবসাইট থেকে যে আছে ওই লেখাগুলো এই জায়গায় দিয়ে তাকে পোস্ট করে দিয়ে দিলেন, তাহলে সে একটা খুশি হইলো যে আপনি নিজেই কন্টেন্ট দিয়ে নিজে ডিজাইন করে পোস্ট করতেছেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে আপনার জবটা সেটা আপনার পার্মানেন্ট হয়ে যাবে, এবং আপনাকে হয়তো বা মাস শেষে টিপসও দিতে পারে। তো এগুলো অনেকগুলো অপরচুনিটি আপনি পাবেন বা অনেক অ্যাডভান্টেজ পাবেন। যেমন আপনি যখন ফাইবারে গিগ দিবেন, গিগ ইমেজ যত ভালো হবে তত আপনার কাজ পাওয়ার প্রায়োরিটিটা বেশি পাবে। তো সেক্ষেত্রে গিগ ইমেজ ডিজাইন গুলো করতে পারবেন। বা আপনি ইউটিউবে ব্লগিং করতে চান, ব্লগিং করতে হলে আপনাকে কি থাম্বনেল বানাইতে হবে, তো থাম্বনেলও আপনি এখান থেকে বানাইতে পারবেন। তো এটা আপনার শিখে রাখলে আপনার অনেক কাজে আসবে। এই কারণে আপনাদের এই ডিজিটাল মার্কেটিং স্টার্ট হওয়ার আগে এই জিনিসটা শিখাই দিলাম, কারণ আমরা কিছুদিন পর হয়তো ফেসবুক পেজ ক্রিয়েট করবো, ওইখানে আমাদের ব্যানার লাগবে, লোগো লাগবে, বা যখন আমরা অ্যাড ক্যাম্পেইন শিখবো, অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের ইমেজ লাগবে। তো এগুলো আগে থেকেই আমি আপনাদের যতটুকু দরকার ততটুকু শিখাই দিলাম। এখন আপনারা 2-3 বার ভিডিওটা দেখে 5-6টা ডিজাইন যদি নিজে নিজে করেন তাহলে অনেকটা আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। বুঝাইতে পারছি আপনাদের? বলেন। জি, জি ভাইয়া। ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। যখন করতে পারবো না আমার কাছে তো মনে হচ্ছে যে ভীষণ মজা পাবো, মানে ক্রিয়েশন। আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ওয়েবসাইট শপিফাই এর এক্সপার্ট হয়ে যাবেন যখন আমরা গুগল মার্চেন্ট সেন্টারে ক্লাস করব। গুগল মার্চেন্ট সেন্টারে ক্লাস করে আপনাদের তো একটা ওয়েবসাইট বানানো দেখানো হয়েছে নরমালি একটা টেমপ্লেট দিয়ে। তো যখন রাইট। শপিফাই এর ক্লাসগুলো করব একবারে আপনাদের শপিফাই দিয়ে একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আপনি নিজে বানানোর জন্য প্রস্তুত হয়ে যাবেন। ভাই আপনার জিএমসি ইনশাল্লাহ। দুটো ক্লাস দেখা হয়ে গেছে। হুম হুম। আপনার জিএমসি ওই দুটো ক্লাস দেখা হয়ে গেছে, 6টা ক্লাস আছে না ইউটিউবে। হ্যাঁ, ওই 6টা ক্লাস যদি কেউ দেখে একবার, সে কিন্তু নিজেই শপিফাই দিয়ে ওয়েবসাইট বানাতে পারবে। কোথায় এরকম ভাইয়া, ভাবে। ইউটিউবে? ক্লাস দেখে ভাই অনেক সহজ লাগে। হ্যাঁ, এটা আপনাদের পরে আসবে রাশেদ ভাই এটা ক্লাস। কোথায়? ইউটিউবে আছে, মানে আপনাদের এটা আছে, কোর্স ও, মডিউলে আছে এটা। এটা মানে দুইটা ক্লাস দেখে অনেক গুগল সহজ মার্চেন্ট সেন্টারের লাগছে, আমরা আমার যদি দেখতেই দেরি হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আপনাদের একটা টপিক পাবেন যেটার নাম হলো ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। ওই মার্চেন্ট সেন্টারে আপনাদের কিছু ক্লাস হবে। তো এটা আগের ব্যাচে আমাদের কিছু ক্লাস নেওয়া হয়েছিল, সেটা আমি ইউটিউবে আপলোড করে দিছি। কোর্সে যদি যাই, এই কোর্স থেকে দেখতে পাবেন। আপনাদের এই মডিউলে এটা আছে। এই যে এই টপিকটা ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, এই মার্চেন্ট সেন্টারের এখানে এই শপিফাই এর ওয়েবসাইট পর্যন্ত ডিজাইন করা সবকিছু, মানে এতগুলো টপিক যে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের সবই শেখানো হবে। তবে এটা আমার আগের একটা ব্যাচের মধ্যে শেখানো ছিল, সেটা মেবি আমি এখানে দিয়ে দিছিলাম। এই যে এখানে আমার ইউটিউব চ্যানেলে গেলে একটা প্লে লিস্ট আছে, সেখানে দেওয়া আছে কি যে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার। এখানে 6টা ভিডিও দেওয়া আছে। এই 6টা ভিডিও যদি কেউ দেখে তাহলে সে শপিফাই একজন গুরু হয়ে যাবে। অর্থাৎ শপিফাই কিভাবে ওয়েবসাইট বানানো হয় সবকিছু, গুগল মার্চেন্ট সেন্টারে সহ। তো এগুলো আপনার টেনশন নেওয়ার দরকার নাই, এগুলো যা শেখাচ্ছি আপাতত ততগুলোই শিখেন, এগুলো আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে, সময় হলে সবই শিখবো, কোনো কিছু মিস যাবে না। ভাইয়া এই যে আপনার ভিডিওর মধ্যে যে অ্যাড আসতেছে না, যে হুম হুম। অ্যাডটা দেখাচ্ছে কয়েক সেকেন্ড, হুম। এইটার জন্য কি তারা পে করে? এই না, অ্যাড গুলো এটা বর্তমানে হচ্ছে আমার ইউটিউবে যদি কোনো মনিটাইজেশন থাকে তাও এটা একটা শো করবে, যদি মনিটাইজেশন না থাকে তাও শো করবে। বর্তমান ইউটিউবে সবার কাছেই অ্যাড গুলো শো করে, কেননা ইউটিউব একটা প্রিমিয়াম প্যাকেজ বলছে, নিয়ে আসছে যে তুমি যদি অ্যাড দেখতে না চাও তাহলে আমাদের প্রিমিয়ামটা কেনো। হ্যাঁ বলছে তো এই অ্যাড ক্যাম্পেইন গুলো তো কেউ ভালো আছে এরকম আমরা তো বুঝলি না, আপনার ভয়েস আসতেছে না। সেরকম। এই যে ইউটিউবে যে অ্যাডটা চালাচ্ছে এটা এরকম অ্যাড তো আমরাও একসময় চালাবো চালাবো ইনশাআল্লাহ। মানে আপনারা নিজে দিতে শিখবেন। এই অ্যাডটার নাম হলো যে স্কিপেবল অ্যাড। অর্থাৎ জি, জি। অর্থাৎ এখানে কত সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড পরে একটা 5 সেকেন্ড পরে যেটা ইয়ে একটা করা স্কিপ যায়। করা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় স্কিপেবল অ্যাড। এবং এখানে দেখেন একটা আছে। ব্যানার দেওয়া আছে। আমরা যদি যাই এখানে একটা ব্যানার দেওয়া আছে, যে ব্যানার,
এবং এখানে বাটন দেওয়া আছে। এই সেম অ্যাপটা আপনারা দিতে পারবেন, আমাদের মডিউলে আছে তো। এই যে ইউটিউবে জি যদি ভাই। যাই, এই যে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, এই যে ইন ফিড ভিডিও অ্যাড কিভাবে দিবেন সবই আছে, ডিসকভারি অ্যাড কিভাবে দিবেন সবই পাবেন। শুধুমাত্র ওয়েট করেন, আস্তে আস্তে সবই হবে। আচ্ছা ভাই, তাহলে গ্রুপে ডিজাইন গুলো দিয়ে দিয়েন ভাই, আমরা ওইগুলো সবাই করব আচ্ছা ঠিক আছে প্র্যাকটিস। তাহলে। ঠিক ওকে, আছে। খুদা হাফেজ।